মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জেসিবি এনে ভাঙা হচ্ছে গোটা যে গোডাউন, সেটা যদি সকালে ভাঙা হতো তাহলে কেউ বেঁচে থাকলেও তাদেরকে বার করতে পারতো। 35 থেকে 40 জনের মধ্যে রয়েছে তারা 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 সুস্থ আছেন কিনা সেটাই কেউ 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 বুঝতে পারছেন না। এই মুহূর্তে 35 থেকে 40 জন এই গোডাউনে এবং পাশের গোডাউনে 3 থেকে 4 জন এই মুহূর্তে তারা রয়েছেন এবং ভেতরে একজন গিয়েছিলেন, তিনি বলছেন যে কঙ্কাল পড়ে রয়েছে। এই মর্মান্তিক ছবিটা আমরা দেখতে পাচ্ছি, রিপাবলিক বাংলা একটি বেসরকারি চ্যানেল হিসাবে দেখতে পাচ্ছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুর থেকে কালীঘাটের দূরত্ব কথা আমি একটু দেখি, তিনি এখনো আসতে পারছেন না। 15 ঘন্টা হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে গোটা ছবিটা দেখানোর চেষ্টা করব। মানুষ দাঁড়িয়ে রয়েছে, তারা অপেক্ষা করছে তাদের পরিজনের খোঁজে। কেউ মেদিনীপুর থেকে এসছেন, কেউ তমলুক থেকে এসছেন, জায়গায় জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তারা বলছেন তাদের অপরাধটা কি, রাজ্যে শিল্প নেই, চাকরি চুরি হয়ে যায়, কাজ করতে এসে যদি পুড়ে মরতে হয় তাহলে কি করব এই প্রশ্নটা তুলছে। আমি সরাসরি ইন্টারনেটে দেখতে পাচ্ছি যে এখান থেকে কালীঘাটের দূরত্ব 8.1 কিলোমিটার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন 31 মিনিট সময় লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় এলে হয়তো 20 মিনিট সময় লাগবে, কনভয় আসবেন তো, কিন্তু তিনি 15 ঘন্টার মধ্যে 20 মিনিট আর বার করতে পারেননি।